সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচিতে আজও লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, কর্মসূচি চলাকালে পুলিশ তাদের কয়েকজনকে তুলে নিয়ে যায়। রাজধানীর শাহবাগ মোড়ে আজ তাদের কর্মসূচিতে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার উপর গত সপ্তাহে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এরপর থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টানা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার কর্মসূচির ৮ম দিনেও কাফনের কাপড় পরে অবস্থান নেন তারা। কেন আমাদের সাথে এত বৈষম্য বলেন তো? আমরা জীবন রাখতে চাই না, আমার এই বাচ্চাকে দুইটা নিয়ে আমি এই রাজপথে জীবন দিয়ে দিব। জাদুঘরের সামনে ঘণ্টা দুয়েক শান্তিপূর্ণ অবস্থানের পর শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করলে ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে। এক পর্যায়ে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সড়কের মাঝখানে বসে পড়েন তারা। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ বেশ কয়েকবার তাদের ধাওয়াও দেয়। পরে শিক্ষকরা আবারও জড়ো হলে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। এ সময় আহত হন বেশ কয়েকজন। আটক করে নিয়ে যাওয়া হয় আরও কয়েকজনকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রাখলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আপনারা বুঝেছেন, একাধিকবার অনেকবার বুঝেছেন, এই মুহূর্তটা তারপর তারা কোথায়। আন্দোলনকারীদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 3 ধাপে দেওয়ার পর প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হলেও অনিশ্চিত হয়ে পড়েছে সর্বশেষ পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষকরা। এই যে মেডিকেল হয়েছে, এই খরচটা বয়ার করার মতো ফ্যামিলি নাই, কারণ প্রাইমারিতে মা বোনরা আবেদন করে। আমরা তো অধিকার আদায়ের জন্য আসছি। এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে, আবার এই সরকারই বাতিল করেছে। বাতিল করবে কেন? আমরা দ্রুত যোগদান চাই, আমরা যোগদান নিয়ে এখান থেকে ফিরব। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।